এই হচ্ছে সেই ছি ননি। আর ইনি কুম্ভমেলাতে হারিয়ে গেছিল, ধরে আর এটা হচ্ছে সেই জায়গা, একদম অরিজিনাল নিম কাঠ। ননি ছি 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 ননি ছি। গুড মর্নিং এভরিওয়ান, আরও একটা ব্লগে সকলকে স্বাগত। এখন ঘড়িতে বাজে প্রায় 5:20 মতো, আমাদের লেট হয়ে গেছে। 5টার মধ্যে ওখানে আমাদের পৌঁছতে হতো, যেহেতু পাপাই আর মনীষা এখন রেডি হয়নি, তো একটু ওয়েট করতে হচ্ছে। ভোরবেলা একেবারে পৌঁছে সেখানে পুজোটা দেবো। আর আমাদের যেহেতু একদম টপ ফ্লোর এবং ছাদটা এখানেই, তো বাইরেটা এখন ভোরবেলা কেমন লাগছে সমুদ্রটা দেখতে চাট করে তোমাদের দেখি। ভোরবেলা চারিদিকটা অন্ধকার, এখনো সূর্যোদয় হতে বেশ কিছুটা সময় রয়েছে। আকাশে পরিষ্কার এখনো চাঁদ। আর এই যে ভোর রাতের বলা যায়, ভোর রাতের সমুদ্রটা খানিকটা এরকম, জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে। চলো জয় জগন্নাথ বলে প্রভুর পুজোটা দিয়ে আসি আগে। হয়ে গেছে পুজো দেওয়া, খুব ভালো দর্শন করেছি, খুব কাছ থেকে প্রভুকে দেখেছি। এর থেকে ভালো আর কি হতে পারে। আমাদের পুরী আসাটা সার্থক, যার জন্য আসা। এই যে তার দর্শনটা বারবার পেতে ইচ্ছে করে। দেখা যায় কাল পরশু আবারও আসার ইচ্ছা আছে, মানে আমি আর অনেক বলছিলাম তাই। এখন হচ্ছে একটু ফটো সেশন, মন্দিরের সামনে একটু ছবি না তুললেই নয়, সেই জন্য এই যে ফটো সেশন চলছে, তারপরে বেরোবো। পুরীর চারপাশটা এত সুন্দর সাজানো হয়েছে, আমার মানে দেখেই মন ভরে যাওয়ার মতো আর। কেমন লাগলো দর্শন করে? কেমন দর্শন করলি বল? থ্যাংক ইউ এত কম কথা বলার জন্য। চারপাশটা হয়েছে জানেই ছিল না, খুব সুন্দর করে গোছানো হয়েছে, মানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটাও খুব ভেরি রিসেন্টলি করেছে, মানে অনইভেন এসেছিল লাস্ট, তখনও বোধহয় ছিল না, না আন্ডার কনস্ট্রাকশন ছিল। এখন জিনিসটা এইরকম হয়েছে। এই যে আমাদের কপট কপটি আসছেন। এসে গেছি আমরা মন্দির থেকে হোটেলে। এখন জাস্ট একটু 2-3 মিনিট নিজেদের ফ্রেশ হতে যেটুকুনি সময় লাগবে। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। এখন ঘড়িতে বাজে 8:00। কোথাও একটা ব্রেকফাস্ট করবো, মানে বাইরেই ইচ্ছা আছে, পাপাইয়ের ইচ্ছে হোটেলে ব্রেকফাস্ট করার, আর আমাদের তিনজনের ইচ্ছে বাইরে কোথাও একটু চা কফি কিছু খেয়ে তাই ব্রেকফাস্ট করবো। আজকে আমি যাবো একটা জায়গায়, পাপাই মনীষা যাবে কিনা এখনও জিজ্ঞেস করা হয়নি, যেহেতু পাপা একটু রেস্ট নিতে চাইছিল, যেহেতু অনেকটা ভোরে ওঠা হয়েছে। সেটা হচ্ছে আমাদের মানে বড়নগরের ফ্ল্যাটের জন্য আমরা জগন্নাথের মূর্তি কিনবো, এবং মূর্তি নিম কাঠের কেনাটাই উচিত। তো সেরকমই একটা ইচ্ছা আছে আমাদের। এবং যেখানে এই মূর্তিগুলো তৈরি হয়, যারা পুরী এসেছো তারা কখনো মার্কেটে গেলে, মানে স্বর্গদ্বারের কাছে যে দোকানগুলো রয়েছে দেখবে সেই মূর্তি বিক্রি হয়, কিন্তু সেগুলো সঠিক নিম কাঠের নয়। তো যেখানে নিম কাঠের মূর্তি তৈরি হয় সেখানে আমরা যাব। সেটা কোন জায়গায় তোমরাও যদি চাও পরবর্তীতে সেই জায়গায় আসতেই পারো, সেই জায়গাটায় যাব। সেখানে ইচ্ছা আছে, সেখান থেকে মানে এসেছিলাম আমরা 4 জন, যাব 7 জন, সেটা ভেবেই এসেছিলাম। আর সেই ইচ্ছাটাই পূরণ করার জন্য একটু পরে আমরা ব্রেকফাস্টের পর যাব সেই জায়গাটায়। আমি এর আগে কোনো দিন যাইনি সেখানে, আজকে প্রথমবারই যাব। বাইরে ভালো ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, আর ভালো দর্শন করেছি বলে মনটা আরো বেশি খুশি হয়ে গেছে। বেরিয়ে পড়েছি আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে। খাবারের কথা দিয়ে চুপ কর। সেটা হচ্ছে এখন কোথায় আমরা ব্রেকফাস্ট করবো, কি খাবো নিজেরাও জানি না, দেখা যাক কি হয়। হ্যাঁ, ননির সাথে দেখা করতে যাবে, আশা করি ননি গানটা সবাই শুনেছে। এই যে ননিকে দেখে নিন সবাই, এতদিন ননির খোঁজ করছিলাম আমরা। এই হচ্ছে সেই ছি ননি। আর ইনি কুম্ভমেলাতে হারিয়ে গেছিল, ধরে হয়েছে, ডাক দিচ্ছিল কুম্ভমেলায়। চল, এ কি গো, নেচে যাচ্ছে রাস্তার মধ্যে, কোনো গান নেই কিছু নেই, নেচে যাচ্ছে। গরম গরম আদ্রাকওয়ালি চায়, নিয়ে নে চা, নিয়ে নে, তোর জন্যই তো মেনলি এসছি আমরা চা খেতে এখানে, নিয়ে নে দুধ চা। এবার যাচ্ছি আসলের কাজটা করতে, মানে জগন্নাথকে এবার আনার জন্য যাব পুলিশ কোয়ার্টার। দেখা যাক কীরকম কি থাকে, কীরকম কি মূর্তি রয়েছে, নইলে অর্ডার দেওয়া যায়। এসে গেছি যেখানে নিম কাঠের ঠাকুর তৈরি হয়, আমাদের বাড়ির জন্য নিম কাঠের একদম মূর্তি আমরা নেব বলে। জায়গাটা একটু ঘুরে দেখাই। আমরা আমাদের মূর্তিটা ফাইনাল করেছি, আমরা কোনটা নেব সেটা পরে দেখাচ্ছি। জায়গাটা একটু দেখাই। এই যে এইটা যেটা তৈরি হচ্ছে, এটা মন্দিরে যাবে, জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাতার মূর্তি। আর একটা দিক দেখাচ্ছি, আর এটা হচ্ছে সেই জায়গা, একদম অরিজিনাল নিম কাঠ,
সেই নিম কাঠ দিয়ে সমস্তটা বানানো হচ্ছে, এই যে খোদাই করে ঠাকুরের চোখ মুখ এবং যে আকৃতি সেটা দেওয়া হচ্ছে ঠাকুরকে। এই যে অরিজিনাল নিম কাঠ চারিদিকে রাখা রয়েছে, এই কাঠগুলো কেটে 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 মূর্তি তৈরি হবে, বড় ছোট বিভিন্ন রকমের, যেমন যা যাবে। এগুলো তো মন্দিরের জন্য যাবে, এগুলো ছোট রয়েছে। এবার দেখাই আমরা কোনটা নিলাম। এটা অনেকটা তৈরি হয়ে গেছে, এই যে সব নিম কাঠের জিনিস পড়ে রয়েছে। এবার যে মূর্তিটা আমরা নিচ্ছি বাড়ির জন্য সেই মূর্তিটা দেখাই। এই যে এইটা আমরা আমাদের বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাতা। আর বাবার জন্য আমাদের যেহেতু মানে আমাদের বাড়ির সিংহাসনের জায়গা ছোট, তো সেই জন্য বাবার জানার জন্য এই সেটটা নেওয়া হয়েছে। অবশ্যই সুদর্শন চক্র এখানে থাকবে, এই সেটটা। এবার এই দুটো সেট আমরা এখন নিয়ে যাচ্ছি। এই যে এখানে ঠাকুরের ডিজাইন করা হচ্ছে, কীভাবে কি হয়, খোদাই করা হয়, তারপরে কালারিংয়ের পার্ট সমস্ত কিছু। এখানে যে কার্ডসগুলো দেখা যাচ্ছে, মানে যে ছবিটা আমাদেরকেও একটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে নবকলেবরের সময় যে শেষ নবকলেবর হয়েছিল, যে 3টে গাছের মানে যে নিম গাছ দিয়ে 3 মূর্তি তৈরি হয়েছিল, সেই ছবিটা এখানে আছে। তো এটা আমাদেরকে এখান থেকে দেওয়া হয়েছে। এবার দেখাই আমরা কোন দোকানে এসেছি। আমরা এসেছি সানক্রফটসে। যদি কেউ কোনো হোটেলে থাকো, টোটো অটো যে কাউকে বলবে যে যেখানে নিম কাঠের জিনিস তৈরি হয় সেখানে যাব। আমরা এসে গেছি হোটেলে, সব আমরা সদস্যদের নিয়ে সঙ্গে করে। দেখো পাপাই, আমরা ভেবেছিলাম 4 জন এসেছি, 7 জন যাবো, এখানে 7 জন নয়, 6 6 12 আর 4 16 জন যাবো আমরা। ট্রেনে এত জায়গা হবে 16 জনের, কিন্তু টিকিট আছে কিন্তু আমাদের 4 জনের, যাবো আমরা 16 জন। স্নান টান হয়ে গিয়েছে, গেছিলাম একটু সমুদ্রে, আবারও একটু আমরা নিজেদের মতো করে এনজয় করেছি। এখন আমরা যাব হচ্ছে লাঞ্চে। এখন 1টা বাজে, একটু তাড়াতাড়ি লাঞ্চটা করবো। যে এটা আগেই বললাম, আজকে 4টের সময়, আগে বলেছি জানি না বলেছি কিনা, কারণ একটা খবরের মধ্যে ঢুকে আছি তো সেই জন্য খবরের মাথা কাজ করছে না। তো 4টের সময় ধ্বজা উঠবে, যেটা নিয়ম, আগের দিনে ধ্বজাটা নামানো এবং নতুন ধ্বজাটা তোলা। সেই সময়টা আমরা ধ্বজা নিজেদের জন্য নেব যখন নামানো হবে। আর ভোগ যেটা মানে আমরা পুজো দিয়েছি সেই ভোগটাও আমরা নেব। এবং সব থেকে যেটা আমি এর আগে কখনো হয়নি, এটা যে প্রথমবার জগন্নাথের কৃপা এবং তার সবটা আশীর্বাদে প্রথমবার মন্দিরে বসে ভোগ খেতে পারবো। এটা আগে সুযোগটা হয়নি, ঠাকুরকে যে ভোগটা দেওয়া হয় সেই ভোগটা। বাড়ির জন্য যদি শুকনো কিছু দেয় সেটা আমরা বাড়ির জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করবো, এটাই আপাতত প্ল্যান রয়েছে। আর এখানে আছে কস্তুরি, আমাদের কস্তুরিতেই আপাতত যাওয়ার প্ল্যান, তাই তো? হ্যাঁ, কস্তুরিতে যাওয়ার প্ল্যান রয়েছে। কে ডাকি? ননি, ছি ছি ছি, ননি ছি ছি। লাঞ্চ আমাদের ডান। কস্তুরি থেকে একদম ট্রেডিশনাল বাঙালি খাওয়া দাওয়ার খেয়েছি, ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, পমফ্রেট মাছ, আমাদের মনীষা রানী খেয়েছে কাতলা মাছ, চাটনি, পাঁপড়। একদম আমরা 2 দিন ধরে ফুল বাঙালি খাবার খেয়েছি। কালকে চাইনিজ হয়তো খেতে পারি। আপাতত একটু হোটেলে আবার ব্যাক করবো, দেন একটু রেস্ট নেবো বা একটু ফ্রেশ হবো, দেন আবার আমরা মন্দিরে যাবো, ধ্বজা নামানো হবে সেটা কালেক্ট করার জন্য। তো আপাতত হোটেল যাই। এখন আমরা খাচ্ছি আইসক্রিম, আমি নিয়েছি শাহি কুলফি, মনীষা নিয়েছে অরেঞ্জ টি, চিয়ার্স। আর অনি নিচ্ছিস চকলেট ফিস্ট, ও নিচ্ছে চকলেট ফিস্ট। হালকা পাওয়ার ন্যাপ নিয়ে আবার আমরা রেডি হয়ে গেছি, কারণ আমাদেরকে মন্দিরে যেতে হবে। কারণ যে মহাপ্রসাদটা নেওয়ার জন্য আমাদেরকে পৌঁছতে হতো, এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট পুরীতে গেলে আনতেই হবে, সেটা হচ্ছে ধ্বজা। সেই কারণে একদম পরিষ্কার জামা কাপড় পরে আমরা বেরিয়ে পড়েছি। আর বিকেল বিকেল যেহেতু, এই সময়টাও না সি বিচটা দেখতে খুব সুন্দর লাগে। আর আমরাও এরকমই এই ভিউটা এনজয় করতে করতেই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আমি যতবার পুরী যাই জানি না মন্দিরই টানে বারবার করে, যেখানেই যাই না কেন। অটোটা আমাদের আগেই থামিয়ে দিয়েছিল, আমি ভেবেছি বোধহয় এটা মানে ওড়িশার কোনো কালচারাল কিছু, ভেবেছিলাম হয়তো এই যে খাঁচাগুলো রয়েছে এর ভিতরে বোধহয় কোনো ঠাকুর থাকবে। কিছুক্ষণ পর বুঝলাম না, এর ভিতরে বক্স রয়েছে, কোনো একটা অনুষ্ঠান ছিল, সেইটা আমি জানি না, বুঝতে পারি কিন্তু সবাই খুব নাচছিল। যাই হোক, আলটিমেটলি গিয়ে পৌঁছালাম মহাপ্রভুর স্থানে। তৃতীয়বার প্রভুর কাছে গেলাম। তবে এবার ধ্বজা নামানো এবং
আমরা নিজেরা ধ্বজা নেব, মহাপ্রসাদ নেব, সবগুলোই এই সময়টার মধ্যে আমাদের করতে হতো। আর চারপাশটা এত সুন্দর সাজানো হয়েছে না পুরীতে। আর এবার ধ্বজা আর প্রসাদ নিয়ে হোটেলে ফেরার পালা। আবার হোটেলে এসে গেছি, বেরোতে আমাদের হবেই, তার কারণ হচ্ছে যে মহাপ্রসাদের জন্য আমরা গিয়েছিলাম, সেই মহাপ্রসাদের সব কাজকর্ম ডান, মানে নেওয়া হয়ে গেছে। আর যে পুজো আমরা দিয়েছিলাম সেই পুজোর প্রসাদ আমরা পেয়ে গেছি। এবার যেটা বিষয় সেটা হচ্ছে টুকটাক কিছু কেনাকাটি করার আছে, বাড়ির কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার আছে, বাড়ির লোকেদের জন্য কিছু টুকটাক জিনিসপত্র কেনার রয়েছে। খানিকটা করেছি আগেই প্রথম দিনকে বিকেলবেলায়, আর বাকিটা আজকে একটু করে নেবার চেষ্টা করব যতটা কিছু পাওয়া যায়। পুজোর কিছু জিনিসপত্র যেমন সলতে মা যেটা কিনতে বলেছে, টুকটাক জিনিস যেগুলো এখান থেকে বিশেষ করে ভালো পাওয়া যাবে। আর যেটা বিষয় বলতে চাইবো, যেটা আমি আগেও বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, কোন কোন সময়গুলো মন্দিরে গেলে একটু ফাঁকা পাওয়া যাবে। দুপুরের পর একটা সময় আছে, আড়াইটে থেকে 3টের এই টাইম স্প্যানটা খালি থাকে। আর একটা হচ্ছে 8টার পর, সন্ধ্যেবেলা 8টার পর। ভোরবেলা অনেকেই ভাবে বোধহয় ভোরবেলা যত সকালে যাব ভিড়টা কম হবে, বাট এটা সবাই ভেবে ফেলে। সে কারণে ভোরের দিকে কিন্তু ভিড়টা থাকে, সকালের দিকে একটা ভিড় থাকে, রাশ ভালো রকম থাকে। হ্যাঁ, একটা যদি করা যায়, যেহেতু 4টের সময় মন্দির খোলে, 4টের মধ্যে যদি পৌঁছে যাওয়া যায় তাহলে ফাঁকা পাওয়া যাবে। কিন্তু যেমন আজকে আমরা 5টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, যাইনি আমরা, ওদের পৌঁছতে অলমোস্ট 5:40-45 মানে 5:45 কাছাকাছি হয়ে গেছে। তো আমরা কি দেখছি প্রচণ্ড ভিড় এই সময়টা। মন্দির গেলে মানে 4টের মধ্যে গেলে পৌঁছে গেলে ভালো হয়, যেটা আগের বারে অনেরা এসে ওই সময়টা গেছিল, ওরা ফাঁকা পেয়েছিল। তো আপাতত বেরোই, যেগুলো টুকটাক কেনাকাটি আছে কমপ্লিট করি। হোটেলে ব্যাক করেছি, মোটামুটি টুকটাক যা যা কেনাকাটি ছিল খানিকটা হয়েছে, আবার কালকে বাকিটা হবে। কালকে দিনটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের, যেহেতু এদিকে পুজোর পাটা মোটামুটি মানে হ্যাঁ ডানই। কালকে আমাদের সাইট সিনের প্ল্যান, কালকে আমাদের পুরীতে লাস্ট ডে, আমাদের পরশুদিন ফিরে যাওয়া। তো কালকের দিনটা আমরা নিজেদের মতো করে মানে আনন্দ করবো, এক্সপ্লোর করবো পুরীর যার সমস্ত সাইট সিন রয়েছে, কয়েকটা জায়গা, পুরোটা নয়, পুরোটা একদিনে কখনোই সম্ভব নয়। এর আগে মোটামুটি সব জায়গায় আমার ঘোরা রয়েছে, অনিরও ঘোরা রয়েছে। তো কালকে আমরা স্পেসিফিক বেছে নিয়েছি নন্দন, কারণ শীতের সময় না চিড়িয়াখানাটা মজা আছে, কারণ যারা পশু পাখিরা রয়েছে, জীবজন্তুরা এই রোদটার জন্য বেরিয়ে আসে। যদিও এখানে খুব একটা ঠান্ডা নেই। আর লায়ন সাফারি অ্যান্ড টাইগার সাফারি এটা অনেক কখন আগে যায়নি, আমি এর আগে গেছি, বাবা যতবার নিয়ে এসছে মোটামুটি আমি আমার যাওয়া, তাই অনেকে বললাম এইটা অবশ্যই এক্সপিরিয়েন্স করাটা দরকার। তো কালকে দিনটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।